পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণের ধারা শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রসারের সময় থেকে। আরবের পবিত্র মদিনার দক্ষিণ দিকে অবস্থিত কুবা বা মসজিদে কিবতাইন হল পৃথিবীর প্রথম মসজিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ তৈরি করা হয়। তখনও ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র বাইতুল মুকদ্দাস বা মাসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। তারপর এই পবিত্র কুবা মসজিদে জোহরের নামাজ চলাকালীন কিবলা পরিবর্তনের ওহী এসেছিল। উল্লেখ্য, কুবা মূলত একটি স্থানীয় প্রাচীন কূপের নাম। সেই থেকে এলাকাটির এমন নামকরণ করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে অবস্থান করেন। পরে মসজিদে নববীর খুব কাছে স্থানীয়ভাবে বসবাস শুরু করলেও প্রতি শনিবার মসজিদুল কিবতাইনে নামাজ আদায় করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 রাকাত নামাজ আদায়ের পর আসমানি ফরমান আসে যাতে আল্লাহর তরফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয় কিবলা পরিবর্তন করার জন্য। ওই অবস্থাতেই জোহরের ফরজ নামাজের কিবলা বদল করে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করে সাহাবাগণ ও মুসল্লিরা দিক পরিবর্তন করে নেন। মদিনায় মসজিদে নববীর পর কুবা মসজিদ হলো দ্বিতীয় বৃহত্তম এবং মসজিদ। এই মসজিদে একসঙ্গে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পবিত্র মদিনা নগরীর উপকণ্ঠে অবস্থিত এই কিবতাইন বা কুবা মসজিদ। পবিত্র মসজিদ নববী থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। দ্বিতীয় হিজরিতে সাওয়াদ বিন গানাম গোত্রের লোকরা এই মসজিদটি নির্মাণ করেন। কাদামাটি পাথর দিয়ে প্রথম নির্মাণ কাজে হাত লাগিয়ে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তি স্থাপন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাটি, পাথর, খেজুর পাতা এবং খেজুর ডাল দিয়ে তৈরি হয় এই মসজিদ। পরবর্তীকালে ধারাবাহিকভাবে এর সংস্কার করেন খলিফা থেকে উসমানীয় সুলতান সহ আরবের বাদশাহ ফাহাদের মতো অনেকেই। সংস্কার এবং সম্প্রসারণ হতে হতে 13,500 বর্গমিটার আয়তনের এই মসজিদে এখন 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এতে 17 মিটার উচ্চতা বিশিষ্ট 2টি গম্বুজ রয়েছে। কিবলা পরিবর্তনের সাক্ষী হিসেবে এখনও এই মসজিদে 2টি মেহরাব এবং আজান দেওয়ার জন্য 2টি মিনার রয়েছে। মদিনায় দ্বিতীয় বৃহত্তম ইবাদতগাহ এটি। পবিত্র কোরআনের সূরা আত-তাওবা 108 নম্বর আয়াতে এই মসজিদের প্রশংসা করেছেন মহান রাব্বুল আলামিন।